বিয়ের দিনই স্বয়মের সাথে শেষ পর্যন্ত পালিয়ে গেল জুই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জুইয়ের বাবা স্বয়ংকে মারধর দিতে থাকে, আর তখনই রাজরানী চলে এসেছে আর বলে, আপনি যদি জুইয়ের বাবা না হতেন তাহলে আপনাকে বুঝিয়ে দিতাম রাজরানীর পাওয়ার ঠিক কতটা। আপনি স্বয়মের গায়ে হাত দিয়ে যে অন্যায় করেছেন, এই অন্যায়ের শাস্তি একদিন আপনি ঠিকই পাবেন। এর মধ্যেই স্বয়মকে ফোন করে স্বয়মের বাবা আর বলে, তুই ঠিক আছিস তো স্বয়ম? স্বয়ম তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমি আসছি এক্ষুনি। এই বলেই স্বয়ম আর রাজরানী চলে যায়। তখনই জুইকে ঠাস করে এক চড় মারে জুইয়ের মা। আর জুইয়ের বাবা বলে, তোমার জন্য আমি যেটা ভেবেছি সেটাই হবে। তুমি কোনোভাবেই এই ছেলেটাকে বিয়ে করতে পারো না, কারণ আমি সেটা হতে দেব না। তোমার জন্য একটা ভালো পরিবার রয়েছে আর ভালো ছেলে আছে যে তোমাকে ভালোবাসে আর সারাটা জীবন তোমাকে ভালো রাখবে। জীবনে ভালো থাকতে গেলে টাকাটাও দরকার। একটা গরিব পরিবারে গিয়ে তুমি কি করে মানিয়ে নেবে সেটা আমি দেখতে পারবো না। তখনই জুইকে ঘরের মধ্যে রীতিমতো বন্দি করে রেখে দেয়। এরপর ঠাম্মি বলে, আমি লায়লা মজনুকে দেখিনি, রোমিও জুলিয়েটকে দেখিনি, কিন্তু স্বয়ম আর জুইয়ের ভালোবাসা দেখেছি। ওদেরকে আমি কোনোভাবেই আলাদা হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই ইভিন এখনও রেডি হয়নি। ইভিন তখন ধুতি পরতে পারেনি। আর ইভিনের কাকা বলে, আরে বাবা আমি তো রয়েছি, আয় আমি খুব ভালোভাবে তোকে ধুতিটা পরিয়ে দিই। তখনই সাক্ষী বলে, আরে তাড়াতাড়ি পরে নে, এরপর তো সময় হয়ে যাচ্ছে, বেরোতে হবে না, আর হাতে সময় অপেক্ষা করা যাবে না। তখনই রাজরানী ফোন করে সাক্ষীকে আর কথা বলতে থাকে। বলে, স্বয়ং জুইকে খুব ভালোবাসে আর জুইও স্বয়ংকে অনেক ভালোবাসে। ওদের ভালোবাসাটা এভাবে নষ্ট হতে দিও না। কিন্তু সাক্ষী বলে, আমি ইউভিনকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার ছেলে, ও যাতে ভালো থাকবে, ও যাতে খুশিতে থাকবে, আমার তো সেটাই করা উচিত। দেখুন প্লিজ আপনি এসবের মধ্যে আসবেন না। জুইয়ের সাথে শুধুমাত্র আমার ছেলে ইউভিনের বিয়েটাই হবে। এরপরে ইউভিন রেডি হয়ে গেছে জুইকে বিয়ে করতে যাবে বলে। আর তখন অন্যদিকে জুই খুবই কান্নাকাটি করতে থাকে। ঠাম্মি তখন বলে, তুই যদি এইভাবে কান্নাকাটি করিস তাহলে কি করে হবে বলতো? আরে আমি তো আছি, আমি ঠিক একটা ব্যবস্থা করে দেব, তুই একদমই ভাবিস না। জুই বলে, কি করবে বলো তো তুমি ঠাম্মি? দেখছই তো যে বাবা ঠিক কীরকম বাড়াবাড়িটা করছে। ঠাম্মি আমি শুধু স্বয়ংকেই ভালোবাসি, ওই ইউভিনকে আমি কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি ওকে ভালোই বাসি না। ঠাম্মি তখন বলে, ঠিক আছে ঠিক আছে, অত বারবার করে ভালোবাসার কথা বলতে হবে না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। এর মাঝখানে জুইয়ের বাবা এসে বলে, শোনো জুই, তোমাকে সাবধান করে দিতে এসেছি, এখনও মেনে নাও ইউভিনকে, না হলে কিন্তু পরবর্তী সময় তুমি বিপদে পড়বে। একটা কথা জানো কি, যে জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুরই প্রয়োজন আছে। কি আছে ওই স্বয়মের? কিচ্ছু নেই এক বাড়ি ছাড়া। তাই তোমাকে ইউভিনকেই বিয়ে করতে হবে। এর মাঝখানে জুইয়ের বাবার ফোনে জুইয়েরই এক বান্ধবী ফোন করে আর বলে জুইকে দিতে। তখন জুইয়ের বাবা ফোনটা ধরিয়ে দেয় জুইকে। তখন সে বলে, প্লিজ জুই, তুই ইউভিনকে বিয়ে করিস না, আমি ইউভিনকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমাকে টাচ করেছিল একদিন, ওর যে ইম্পোর্টেড কার্ডটা ছিল সেটা করে আমাকে অনেক লং ড্রাইভে নিয়ে গিয়েছিল আর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। ওই ছেলেটা আমাকে ঠকিয়েছে, ও যে তোকেও ঠকাবে না তার কি কোনো মানে আছে বল? তবুও আমি এখনও পর্যন্ত লড়াইটা করতে পারি, কিন্তু তোর সাথে যদি একবার ইউভিনের বিয়েটা হয়ে যায় আমি আর কিচ্ছু করতে পারবো না। জুই তুই অন্তত আমাকে একটু হেল্প কর। এরপর জুই বলে, কি সব বলছিস তুই? তখন বান্ধবী বলে, একদম ঠিক কথাই বলেছি, আমি সত্যি কথা বলছি যে ও আমাকে টাচ করেছিল, প্লিজ তুই ওকে বিয়ে করিস না। এর মাঝখানে জুইয়ের বাবা ফোনটা নিয়ে নেয় আর বলে, শোনো কী সব বলছো তুমি? তখন বান্ধবী বলে, আমি ইউভিনকে ভালোবাসি, ইউভিনও আমাকে ভালোবাসে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করার। কিন্তু জুইয়ের বাবা বলে, ফোন রাখো, একদম ফোন করবে না, বলেই ফোনটা কেটে দেয়। তখন ঠাম্মি বলে, কি হয়েছে, তুই কাঁদছিস কেন আবার? জুই বলে, আমার ওই বান্ধবীটা ফোন করে বলল ইউভিন নাকি ওকে টাচ করেছিল, ইউভিন একটা ক্যারেক্টারলেস ছেলে। ঠাম্মি বলে, জানি তো, সেই জন্যই তো আমিও চাইছি না তোর সাথে ইউভিনের বিয়েটা যাতে হয়, আমিও চাইছি বিয়েটা যাতে ভেঙে যায়, চিন্তা করিস না, সব ব্যবস্থা করা আছে। এর মাঝখানেই দেখা যায় যে ইউভিনের বাবা সব কিছু দেখে নেয় ঠিক আছে কিনা। আর তখনই জুইয়ের বাবা ইউভিনের বাবাকে ফোন করে আর বলে,
বলছি বর কখন বেরোবে, এদিকে তো সব রেডি। তখনই ইউভিনের বাবা বলে, ইউভিন রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরেছে, ধুতি পরেছে, এইবারেই আমরা বেরিয়ে পড়ব। তখনই জুঁইয়ের বাবা বলে, শুনুন না, সেদিন যখন আপনার স্ত্রী রাজরানী আমার মেয়েকে আশীর্বাদ করতে এসেছিল বড় একটা হার দিয়ে, তখন আমাদের অনেক আত্মীয় স্বজনই ছিল, আজ তারাও আসবে, দেখবেন যেন আমার ফেস লস না হয়। তখনই ইউভিনের বাবা বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন, চিন্তা করবেন না, ফেস লস কারোরই হবে না, আমি ঠিক সেই ব্যবস্থাই করছি, আপনি শুধু দেখবেন সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। আমার ছেলে রেডি আছে, এক্ষুনি ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, আর তারপরেই 4 হাত এক করে দেব। এরপরে ইউভিনের বাবা তাড়াতাড়ি করে ইউভিনকে নিয়ে বেরিয়ে পড়ার জন্য রেডি হয়। অন্যদিকে দেখা যায় জুঁইকে ঠাম্মি বলে, শোন, তুই বেরিয়ে পড়, আর এখানে থাকিস না, এরপর কিন্তু আর বেরোতে পারবি না। তুই এই যে জানলাটা থেকে নিচে একটা শাড়ি বাঁধা আছে, তুই ধরে ধরে আস্তে আস্তে নেমে পড়বি। এরপরে জুঁই বলে, কিন্তু ঠাম্মি, আমি না থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, সবাই তো আমাকে খুঁজবে, তখন কি হবে? ঠাম্মি তখন বলে, আমি আছি তো, তোর বেনারসির মতন হুবহু একটা বেনারসি আমি আগে থেকে আনিয়ে এনেছি, এরপর আমি এটা পরবো আর পরে বিয়ের মণ্ডপে যাব। জুঁই তখন বলে, কি বলছো কি ঠাম্মি? ঠাম্মি বলে, হ্যাঁ, এইটুকু রিস্ক না নিলে তো তোকে এখান থেকে বার করতে পারবো না। জুঁই বলে, কিন্তু নিচে তো সিকিউরিটি আছে, কি করব আমি? তখন ঠাম্মি বলে, সিকিউরিটি আছে, সবাই থাকবে, তার মধ্যে দিয়েই তোকে কাজটা করতে হবে, চিন্তা করবি না, যা হবে ভালো কিছুই হবে। এরপরেই জুঁই ঠাম্মির কাছে আশীর্বাদ নেয়, আর ঠাম্মি তখন বলে, শোন, এখন তোর সবে 18 বছর হয়েছে, তুই এখন কোনোভাবেই সিঁথিতে সিঁদুর পরবি না, কিছুতেই বিয়ে করবি না, আগে নিজের জীবনে বড় হ, প্রতিষ্ঠিত হ, নিজের একটা পরিচিতি পাক, তারপরে বিয়ে করবি। বিয়ে করলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, তাই আগে থেকেই নিজের কেরিয়ারটা গুছিয়ে নিতে হবে, বুঝতে পারলি? তখন জুঁই বলে, ঠিক আছে ঠাম্মি, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এরপর জুঁই আস্তে আস্তে ঠাম্মির দেখানো পথেই পা বাড়াতে থাকে। এরপর ঠাম্মি ফোন করে কাজলকে আর বলে, শুনুন, আপনি আসছেন তো আজকের বিয়েতে, আপনি যদি ঠিক সময় না আসেন তাহলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না, সবাই আমাকে ধরে মারবে। আর এটা শোনার পর রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন কি বলুন তো? আসলে ঠাম্মি জুঁইয়ের মতন সেজে বিয়ের মণ্ডপে যাবে। কাজল তখন বলে, আপনি অনেক বড়ই রিস্ক নিয়েছেন, তবে চিন্তা করবেন না, আমি আপনার সাথেই আছি। এর মধ্যেই জুঁই তো নিচে নেমে গেছে আর দেখে স্বয়ং নিচে সাইকেল নিয়ে অপেক্ষা করছে। আর জুঁই তখন বলে, গাড়ি কোথায়? স্বয়ং বলে, আরে আমার গাড়ি কোথায় আবার, আমি গরিব মানুষ, সাইকেল এনেছি। এরপর জুঁই সাইকেলে বসেই পালিয়ে যাবে বলে ঠিক করে, কারণ হাতে একদমই সময় নেই। আর অন্যদিকে ইউভিন চলে এসেছে জুঁইকে বিয়ে করার জন্য, কিন্তু জুঁই সাইকেলে করে স্বয়মের সাথে পালিয়ে যায় অনেক দূরে।